আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতার জন্য হচ্ছে আন্দোলনটা করা হচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে, আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে বিশ্বাস করে, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ওন করে, সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে শুনানি তার প্রেক্ষিতে 18 সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হয়, সেটি করলেও কেন আমাদের দাবিটি সম্পূর্ণ হচ্ছে না? কারণ আমরা দাবি করছি সরকারি চাকুরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটাগুলোকে বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম অযৌক্তিক মাত্রায় কোটা রেখে সংসদে সেটি আইন পাশ করে সেটিকে আইন পাশ করা যেতে পারে। আইন পাশ করতে হবে। আমাদের কথাটা হচ্ছে যে আমরা যেটি বলছি যে সরকারি চাকুরিতে সকল গ্রেডে আমাদের দাবি। এখন 2018 সালের যে পরিপত্র সেটি কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়ে, অর্থাৎ নবম গ্রেড থেকে 13তম গ্রেড। তাহলে সেটি যদি বহালও হয়, আমাদের যে দাবিটি আমরা যে এক দফা এক দাবি নিয়ে করছি সকল গ্রেডের, সেটি কিন্তু পূরণ করছে না। ঠিক এই জায়গা থেকে আসলে শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয়, বরং আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত, তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি, এবং তারা যদি একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে আমাদেরকে একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। এ পর্যায়ে আমাদের আগামীকালকের কর্মসূচি এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। শেষে আমরা যেটা বলেছি যে যেহেতু আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে, তাহলে নির্বাহী বিভাগ থেকে যদি একটি লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। হাইকোর্টের যে রায় হয়েছে 5ই জুন, সেদিন থেকে আমরা আন্দোলনে আছি এবং 1 জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে। এখানে একটি জিনিস স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেনি, বরং হাইকোর্টের রায় এবং সরকারের যেই নিষ্ঠুর ভূমিকা, সেই নিষ্ঠুর ভূমিকার ফলেই কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন, আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল। আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক, আমাদের কোনো ভোগান্তি হোক, কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে দাম নিতে হবে। কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি, তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের অন্যান্য সমন্বয়বৃন্দ যেটি স্পষ্ট করলেন, আমাদের দাবির বিষয়টি প্রাথমিকভাবে হাইকোর্টের রায় প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সালা চাচ্ছি। কারণ 18 পরিপত্র ফিরে আসলো, এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না।